পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ সোমবার ভিডিওটা স্টার্ট করছি। এখন 6:30 বাজে। আর হর হর মহাদেব, সবাই কেমন আছো? সবাই আজকে সোমবারটা কি করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আমিও পুজো করব, কিন্তু আমি হয়তো তোমাদের মতো অমনভাবে না, আমি এমনি যেমন করি সেরকম করি তোমাদের সাথে একবার শেয়ার করবো আমি কী করে করি। আর ছেলে সকালে এখন টিফিন হচ্ছে, এখন বেজে গেল 7:30 বললাম তো। আর আজকে করছি এই যে আলুর তরকারি করেছি, আর সুজি, দই আর আটা দিয়েছি, দিয়ে আর সুজিটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম ভালো করে বেটে নেওয়ার পর। এতে আটা একটু হচ্ছে যে দিয়েছি, গাজর আর ক্যাপসিকাম, নুন, চিনি দিয়েছি, দিয়ে এই রুটিটা করে দিচ্ছি। মাথাটা এত খারাপ হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে, দেখো না এই এটার মধ্যে কি করেছি দেখো, এই হাতাটা এখানে রেখে তেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে অনেকগুলো হয়ে গেছে, এই যে অনেকগুলো হয়ে গেছে। আজ একটু মোটা মোটা করেই করে ফেলেছি, তাড়াতাড়ি করছি ওই জন্য মোটা মোটা হয়ে গেছে। চলো ঝটপট করে নিই। ফটাফট এগুলো করে নিচ্ছি, তোমাদের সাথে আর সবটা শেয়ার করলাম না, কেননা ছেলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এদিকে ক্যামেরা করতে গেলে দেরি হয়ে যাবে। বেলা থেকে কাঠ ফাটা রোদ্দুর, কি রোদ যে বেরিয়েছে বলার না। সকালবেলা আমি 5:30টার সময় দেখছি 5:20 থেকে রোদ্দুর, ভাবা যায় কি অবস্থা দিনকাল পড়েছে। আজ আবার ছেলের স্কুলে অনেক দেরি হয়ে গেছে। তুই মনে হয় একাই বাকি আছিস। টাটা। ভালো করে সব ইয়াদ করে করে লিখবি, স্পেলিংগুলো ঠিকঠাক করে ভাবে ভেবে লিখবি। এইখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ফুল বেলপাতা তো পাইনি, তাই যা কিছু ছিল সেগুলো দেখো, আতপ চাল, চিনি, ঘি, তারপরে চন্দন, মধু, ফল, জল সব কিছু নিয়ে বসে গেছি। আর একটু মালা গেঁথে নিচ্ছি। আমার আকন্দ ফুলের মালা টালা সব কিছুই পাইনি, আমি যেরকম থাকে আমি সেইভাবেই পুজো করার চেষ্টা করেছি। আর কি করব, অনেক কিছু জিনিস পাই না বা কেনা হয়নি। এখন আমার পরিস্থিতিটা কীরকম চলছে তোমরা তো নিশ্চয়ই জানো। আমি সেইভাবে বাজার দোকানও যাইনি, সেই দিন ঘর দেখতে চেয়ে আসার সময় ফলগুলো কিনে নিয়ে এসেছিলাম, ব্যাস এতটুকুই। আর দেখো ফলগুলো সব কেটে নিচ্ছি, 5 রকম ফল এনেছিলাম, সব কেটে নিচ্ছি, নিয়ে ঠাকুরকে একটু চান করিয়ে নেব, ঘি মধু সব কিছু মাখিয়ে নিয়ে স্নান করিয়ে নেব। আমি আবার দই আনতে ভুলে গেছি জানো না, বরকে বলবো যে সকালবেলা মিষ্টি আনতে গেল আর দইয়ের কথা বলতে ভুলে গেছি, আর দই ছাড়াই স্নান করিয়ে দিয়েছি। তারপরে ঘি মধু সব মাখিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি, যাইটা ছিল সেরকম করেই করেছি। আমি আমার মনের যতটা ভক্তি দিয়ে করা যায় আমি করেছি। আর এখানে একটু আতপ চাল বেছে নিচ্ছিলাম চালটা দেবো বলে। আর দেখো ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। ঘি মাখালে সোমবার আমি ঘি মাখাতাম, কিন্তু এখন সমস্ত কিছু ঘরের ওলট পালট হয়ে আছে, যে কারণে ঠিকঠাক করে আর পুজো করতে দাঁড়াতেই পারি না, ওখানে দাঁড়ানোর জায়গায় নেই, আর পুজোটা ঠিকঠাক করে কি করে করি। সেই জন্যে ঠিকঠাক করে পুজো মানে যতটা পারি সেইভাবে করি। আর প্রত্যেক সোমবারই আমি পুজো করি। আর আজকে তো শ্রাবণ মাসের সোমবার, আজকে তো একটুখানি স্পেশাল, আর কিছুই নয়, কিন্তু রোজকার যেমন পুজো করি সেইভাবেই পুজো করেছি। বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে, আমি একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে, এখানে ফল রেখে দিয়েছি 5টা, আর এই যে এখানে ফল কেটে দিয়েছিলাম। আর কটা বাজে দেখা যায়, আমার গলাটা না 30টায় ফেটে যাচ্ছে পুরো। 9:35 থেকে পুজো করছিলাম, এখন বাজে কটা দেখো। কি করতে করতে এত দেরি হয়ে গেল বুঝতে পারিনি। চলো আগে ঠাকুরের সেবাটা তুলে নিয়ে নিজে একটু কিছু জল টল খাই আগে। ঠাকুরের চরণামৃত খেয়েছিলাম, খেয়ে এই যে একটুখানি মিষ্টি খেয়েছিলাম, ফলটা রেখেছি এখানে, কিন্তু এখন ফল খাবো না, এখন এই যে এটা খাবো। ছাদে গিয়েছিলাম জামা কাপড় নিয়ে এসেছি, আবার বলো না মেঘ করে গেছে, আবার একটুখানি পরে যাব। এখন খেয়ে নিই, আগে একটু জল খেলাম, খেয়ে এবার খাওয়ারটা খাই, তারপরে তার কথা। এই যে দেখো ফ্ল্যাশটা জ্বাললে না বলো, এই যে দেখো এখন হচ্ছে যে পরোটা করছি। আজকে তো সোমবার, তো দেখলেই তো পুজো পুজো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে। আর আজকে এই যে পরোটা আর আলু ভাজা করেছি, সকালবেলা তো তরকারি করেছিলাম, এখন এখানে পরোটা আর আলু ভাজা করেছি। চলো আমরা খাওয়া দাওয়া করেছি, ছেলেকে ওখানে খেতে দিয়ে এসেছি। আর এই পরোটা দেখো, আর এই তো আর কটা হয়ে গেছে, দুটো ছেলেকে দিয়ে দিয়েছি, এখানে আর কটা হবে, সবার 2-3টে করে সব হবে।
করে নিই। চলো তোমরা কে কী খাচ্ছ আজকে সোমবার, কে কী করেছো সেটাই অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর চলো এখন পরে করে নিই, পরে দেখা হচ্ছে। দেখো পরোটা আলু ভাজা করে নিয়েছি, এখন আটারই করি, কেন বর ময়দা একদমই মানে খেতে দেয় না, খুব বকাবকি করে, সেই জন্য এখন যার কিছু করি আটারই করি, সেই জন্য আটারই করেছি। আর এখানে যে খাবার নিয়ে চলে এসেছি, একটু সকালবেলার মিষ্টি ছিল, আলু ভাজা আর পরোটা, এটাই আমাদের আজকে। এই যে দেখো কটা বাজে, দেখো বিকালবেলা, এখন কটা বাজে দেখতেই পেলে। আমি আবার রেডি হয়ে গেছি। জীবনটা পুরো তো তেজপাতা, ঝাঁটাকাঠির পাতাটা কি বলে, বাঁশ পাতা, সব পাতা হয়ে গেছে আমার, মানে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। ঘরটা বেরিয়ে যেতে পারলে বাঁচি। আর রোজ রোজ যাচ্ছি, রোজ রোজ তোমরা দেখতে পাচ্ছ আমার বর তো সারা দিন রাত কাজকর্ম ছেড়ে ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঘর পাচ্ছি যেগুলো, মানে আমাদের একটা ঘর দেখে এসেছি কালকে, আপাতত ওইটাই ফাইনাল আছে, তবু খুঁজছি। পয়সাটা এত বেশি, কিন্তু পুরনো ঘর, পুরনো বলতে কি এমনি নর্মাল যেরকম ঘর হয় সেরকমই ঘর, কিন্তু পয়সাটা অনেকটা বেশি বলছে। কিন্তু তার মধ্যে ভাবলাম যে এখনও তো দেরি আছে, এই মাসে 10 দিন বাকি আছে এখনও, যদি তার মধ্যে পেয়ে যাই তো তাহলে অন্য জায়গায় চলে যাব। সেই জন্যই খুঁজতে পেরেছি, দেখি যদি পাই তো তাহলে ভালো, ভগবান জানে, জগন্নাথ জানে কি হবে। জগন্নাথের নাম করে খুঁজতে যাচ্ছি, যেন জগন্নাথ আজকে একটা ভালো দিন দিয়ে দেয়, ভোলে বাবা যেন একটা ভালো দিন দিয়ে দেয়। আজ ভোলে বাবার বার, ভগবানকে ডেকে যাচ্ছি যেন সব ঠিকঠাক হয়ে যায় একটা। আর এখনও পর্যন্ত রোদ্দুরের ভাব আছে, দেখবে এই যে দেখো বাইরে এখনো পর্যন্ত রোদ্দুরের ভাব আছে, আর এত রোদ গরম যে বলার নয়। নিচে যাই, চলো নিচে যাই, যেয়ে বর আসবে, বরের সাথে যাবো চলো। সারা বিকাল থেকে ঘর দেখে দেখে কিছুই তোমাদের সাথে ক্যামেরা করিনি, ভালো লাগছে না, মাথা ব্যথা ঠিক নেই বুঝলে তো। এখনো ঘরে যেয়ে সন্ধ্যা দিতে হবে। এখন ছেলেকে আনতে এসেছি, ছেলে মানে বরের বাইকটা নিয়ে বরের পাশের দোকানে একজন গেছে কোথায়, ওই জন্যে উঠলাম। এখন কটা হচ্ছে 10টা, এই 4 মিনিট আগে উঠেছি, উঠে রান্নাঘরে এসেছি। শরীরটা আর বইছে না আজকে, আর একটু চাউমিন করলে ভালো হতো নিরামিষ, কিন্তু আবার এখন এখানে কড়াটা ফাঁকাই আছে। এখানে বরের জন্য চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি, এখানে কচু সিদ্ধ দেওয়া আছে, একটা কচু দিয়ে আজকে একটা রান্না করব। আর এই যে ছোলার ডাল হবে, ছোলার ডাল কখন সিদ্ধ হবে কখন কি করব জানি না, চলো যখনই হোক ততটাই দেখাই। আর আমার যা শরীরের অবস্থা, চোখ মুখ পুরো বসে যাচ্ছে, পুরো মাথা খারাপ, আমার বরের আমার চোখের ঘুম উড়ে গেছে, এমন জীবন চলছে আমাদের, ভালো লাগছে না। আর এত ঘুম পাচ্ছে, ঘুমও হচ্ছে না ঠিকঠাক, সেই রাত্রিরে শুতে শুতে 12:30 পৌনে 1, ভোরবেলা 5টায় উঠতে হয়, বিকালবেলা যে শোবো বিকালবেলাও সেটা কপালে উঠছে না, মানে যেই চোখটা লেগে যাচ্ছে, এর কাছে যাও তার কাছে যেতে হয়, সেই চক্কর আর কিছুই হয় না, ঘুম ঘুম। আর চলো এই কচুটা বার করি, কচুটা দিয়ে কি রান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে, আর অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে কি বানাচ্ছি। এখানে কি আছে, এটা কচু, আজকে কচুর পরোটা। চলো তোমরা কে কে খেয়েছো বলবে, আমি অবশ্য ফার্স্ট টাইম খাবো। আর এই রেসিপিটা কোত্থেকে জেনেছি জানো, আমার বোনের কাছ থেকে, আমার বোনের দিদা শাশুড়ি, সে আমার বোনকে বলেছে, আর সেখান থেকেই জানতে পেরেছি। আমার বোনকে বললে, আমার বোন বলছিল খুব টেস্ট হয়, এত টেস্ট, বলছে শুধুই খেয়ে ফেলবি, এত সুন্দর খেতে হয়। তাই ভাবলাম ঠিক আছে, এতই যদি সুন্দর খেতে হয় আমিও একবার করব, যখন আমার বন্ধু বান্ধবদের সাথে তো শেয়ার করতেই লাগবে। আর এই জন্যে এই যে কচুটা সিদ্ধ করে নিয়েছি, একটু নুন দিয়ে সিদ্ধ করেছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কচুগুলো, এই ছোটো কচুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু বড় কচু হলে আর সিদ্ধ হচ্ছে না, ছোট কচুগুলো একদম এত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, এগুলো পুরো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো করে ম্যাশ করে নেবো যাতে দানা না থাকে। আর এদের মধ্যে কি কি দিই তোমরা দেখো চলো। চিনি, নুন আর তেল দিয়েছি কচুটার মধ্যে, দিয়ে ভালো করে আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর পুরো কচু দিয়েই মাখতে হবে, জল দেয়া যাবে না। আর এই দেখো একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, কড়ার মধ্যে তেল দিয়েই ভালো করে দেবো, নাহলে কচু তো চিপকে যাবে, সেই জন্যে। আর খেয়ে একবার তোমরা দেখো, দেখে বলো এত সুন্দর, ওর থেকে একটা স্মেল আসছে, এত সুন্দর লাগছে খেতে যে বলার নয়। একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে বলবে। আমার তো হেভি লেগেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে। চলো আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, সকলে ভালো থেকো, জয় জগন্নাথ, টাটা।